নমস্কার। আজ আমরা কথা বলবো বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ সম্পর্কে। সেই যুগের বেশ কিছু পুস্তক ও তার রচয়িতাদের কথা আমরা আজ জেনে নেব। চলুন শুরু করা যাক। বাংলা গদ্যের সূচনা লগ্নের কিছু গ্রন্থ: সপ্তদশ শতাব্দীর শেষ পাদে রচিত দোম আন্তোনিও দা রোজারিও ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ 1743 খ্রিস্টাব্দ। মনো এল দা আসুমসাউয়ের রচনা কৃপার শাস্ত্রের অর্থভেদ 1734। নাথানিয়াল ব্রাসি হ্যালহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রচনাকাল 1778। উইলিয়াম কেরির কথা না বললেই নয়। উইলিয়াম কেরির জন্ম 1761 খ্রিস্টাব্দে, মৃত্যু 1834 খ্রিস্টাব্দে। তার রচিত গ্রন্থগুলি হল: 1. মঙ্গল সমাচার মতিউর রচিত 1800 খ্রিস্টাব্দে, এটি অনুবাদ। নিউ টেস্টামেন্ট 1801 অনুবাদ। কথোপকথন 1801 31টি অধ্যায়ে রচিত। ইতিহাসমালা 1812 প্রাচ্য পাশ্চাত্যের গল্প সংকলন। আসলে এবার রামরাম বসুর ব্যাপারে আসা যাক। রামরাম বসুর সময়কাল হল 1751 খ্রিস্টাব্দ থেকে 1813 খ্রিস্টাব্দ। তাঁর সৃষ্টি রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801, বাঙালির লেখা ইতিহাস সংক্রান্ত প্রথম গদ্য কাহিনী যেটাকে বলা হয়ে থাকে। দ্বিতীয় লিপিমালা 1802 পত্র রচনার ঢঙে রচিত। তার অন্যান্য অপ্রধান রচনা হলো হরকরা, জ্ঞানোদয়, খ্রিস্ট সঙ্গীত ইত্যাদি। এবার আসা যাক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সম্পর্কে। তার সময়কাল হলো 1762 থেকে 1819। তিনি রচনা করেছিলেন 32 সিংহাসন 1802। সিংহাসন দ্রাবিংশতি অবলম্বনে এই ছাত্র পাঠ্যক গ্রন্থ রচিত হয়। হিতোপদেশ 1808 পঞ্চতন্ত্রের অনুবাদ। রাজাবলী 1808 রাজাদের ইতিহাস অবলম্বনে রচিত। প্রবোধচন্দ্রিকা 1813 সংকলন গ্রন্থ মুদ্রিত 1833 খ্রিস্টাব্দে। বেদন্ত চন্দ্রিকা 1817 রামমোহন রায়ের বেদ বিষয়ক গ্রন্থের উত্তরে। এই পর্বে কয়েকজন অপ্রধান গদ্যশিল্পীর কথাও বলতে হয়। গোলকনাথ শর্মা, হিতোপদেশ 1802 4টি উপদেশের সংক্ষিপ্ত অনুবাদ। মিত্রলাভ, মিত্রভেদ, সন্ধি ও বিগ্রহ। তারিণীচরণ মিত্র, দি ওরিয়েন্টাল ফেবুলিস্ট, বিষয় ঈশপ ও অন্যান্য গল্পের অনুবাদ। চণ্ডীচরণ মুন্সী, তোতা ইতিহাস 1805 সুখসপ্তকী জাতীয় গল্প সংকলন। রাজীব লোচন মুখোপাধ্যায়, মহারাজ কৃষ্ণচন্দ্র চরিত্রং 1805 জীবনীমূলক। হরপ্রসাদ রায়, পুরুষ পরীক্ষা 1815। কাশীনাথ তর্কপঞ্চানন পদার্থ কৌমুদী 1821 খ্রিস্টাব্দ। পাষণ্ড পুরাণ 1823 খ্রিস্টাব্দ। এবার আসা যাক রামমোহন রায়ের রচনা সম্পর্কে। রামমোহন রায়ের জন্ম 1772 খ্রিস্টাব্দে, মৃত্যু 1833 খ্রিস্টাব্দে। তাঁর সৃষ্টি প্রথমে আসে বেদান্ত গ্রন্থ 1815, বেদান্ত সার 1815, তলবকার উপনিষদ 1816, ঈশোপনিষদ 1816, উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার 1816, 1817, ভট্টাচার্যের সহিত বিচার 1817, কাঠোপনিষদ 1817, মান্ডুকোপনিষদ 1817, গোস্বামীর সহিত বিচার 1818, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তক সংবাদ 1818, গায়ত্রীর অর্থ 1818, মুন্ডকোপনিষদ 1819, আত্মানাত্ম বিবেক 1819, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সংবাদ, কবিতাকারের সহিত বিচার 1820, সুব্রাহ্মণ্য শাস্ত্রীর সহিত বিচার 1820, ব্রাহ্মণ সেবতী ব্রাহ্মণ ও মিশনারি সংবাদ 1821, চারি প্রশ্নের উত্তর 1822, প্রার্থনাপত্র 1823, পাদরি ও শিষ্য সংবাদ 1822-23, গুরুপাদুকা 1823, পথ্যপ্রদান 1823, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থের লক্ষণ 1826, কায়স্থের সহিত মদ্যপান বিষয়ক বিচার 1826, বজ্রসূচি 1827, গায়ত্র ব্রহ্মোপসাবিধানং 1827, ব্রহ্মোপাসনা 1828, ব্রহ্মসঙ্গীত 1828, অনুষ্ঠান 1829, সহমরণ বিষয় 1829, ক্ষুদ্রপত্রী 1830, গৌড়ীয় ব্যাকরণ 1833। বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা গদ্য ব্যাকরণ গ্রন্থ হলো এই গৌড়ীয় ব্যাকরণ।